সময় আর সমুদ্র দুই হলো বিরামহীন, দুজনেই তার স্রোতে মানুষকে ভাসাতে সক্ষম। সময় কাকে কখন কোথায় পৌঁছে দেবে তা কারোরই জানা না থাকলেও সময় আজ আমাকে এনে দিয়েছে সমুদ্রের কাছে। কিন্তু এই সমুদ্র আমাদের সকলের পরিচিত পুরী। তাহলে চলুন শুরু করি। 15ই এপ্রিল 2024, বাংলায় 2রা বৈশাখ 1431। ঘড়ির কাঁটা এখন বেজে গেছে 5টা বেজে 2 মিনিট। আর বেরিয়ে পড়েছি নিজের বাড়ি থেকে কালিকাপুর স্টেশনে। লোকাল ট্রেন ধরবো, যাব শিয়ালদা। আর জগন্নাথের নাম নিয়ে আজকের পর্ব আর এই যাত্রার সূচনা করছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 6টা বেজে 56 মিনিট। ট্রেন প্ল্যাটফর্মে লেখা আছে 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এখন 9 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো। এসে গেছি 9 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা স্টেশনে। আমার পরবর্তী ট্রেন এখান থেকেই। আর ফুল ভিডিও দেখতে ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকুন। আর এখানেই দেবে ট্রেন নাম্বার 22201, পুরী দুরন্ত এক্সপ্রেস। শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। আর এই হচ্ছে আমাদের দুরন্ত এক্সপ্রেস ট্রেন, যেটার আজ ফুল ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরব। এবারে আসি ট্রেন সম্পর্কিত কিছু কথায়। ট্রেন নম্বর 22201, শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেস। শিয়ালদাহ থেকে প্রত্যেক সপ্তাহ সোম বুধ শুক্র 3 দিন রাত 8টায় ছেড়ে পরের দিন ভোর 3টে বেজে 55 পুরীতে পৌঁছায়। অপরদিকে ট্রেন নম্বর 22202, পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস প্রত্যেক সপ্তাহ মঙ্গল বৃহস্পতি শনিবার পুরী থেকে সন্ধ্যে 7টা 25 ছাড়ে এবং শিয়ালদা পৌঁছায় পরের দিন ভোর 3:55। রবিবার এই ট্রেন কোনো জায়গা থেকেই ছাড়ে না। এবার আসি এই ট্রেনের কোচ পজিশন নিয়ে। প্রথমত লোকো, তারপর DL1 অর্থাৎ সেকেন্ড সিটিং, S1 থেকে S7 স্লিপার কোচেস, তারপর প্যান্ট্রি কার, তারপরে H1 অর্থাৎ ফার্স্ট ক্লাস এসি, তারপরে A1 অর্থাৎ এসি 2 টায়ার এবং B1 থেকে B4 এসি 3 টায়ার। এই ট্রেনের ভাড়া নিয়ে কিছু কথা। এই ট্রেনের সেকেন্ড সিটিং ভাড়া হচ্ছে 330 টাকা, স্লিপার কোচে এই ট্রেনের ভাড়া 630 টাকা, ফার্স্ট ক্লাস এসিতে এই ট্রেনের ভাড়া 2630 টাকা, 2 টায়ার এসিতে এই ট্রেনের ভাড়া 2140 টাকা, এসি 3 টায়ারে এর ভাড়া 1585 টাকা ইনক্লুডিং ফুড। যদি কেউ টিকিটের সাথে খাবার ইনক্লুড না করে থাকে তাহলে ট্রেনে ওঠার পরেও সে প্যান্ট্রি কার থেকে এক্সট্রা টাকা দিয়ে খাবার নিতে পারে। এক্ষেত্রে ননভেজ এবং ভেজ দুটোরই কিন্তু সুবিধা পেয়ে যাবেন। এসে গেছি আমার কোচ S2-তে। আর এখানে আমার সিট নাম্বার 46 ফাঁকা ছিল। এইখানে হচ্ছে আমাদের সিট। এইটা হচ্ছে এই ট্রেনের সেকেন্ড সিটিং কোচ।
আমার ওপারে যে ট্রেনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা থেকে আগরতলা অবধি। শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। রাত 10:10 এই ট্রেন খড়গপুর জংশনে পৌঁছানোর কথা আছে। খড়গপুরের পরে এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর জংশন। রাত 2:25 ট্রেন ভুবনেশ্বর প্রবেশ করবে। এবার ভারতের সবথেকে ছোট দুরন্ত এক্সপ্রেসের বাথরুম দেখে নেওয়ার সময়। এখানে এসে গেছি আমি বাথরুমে। এখানে আছে ফ্লাশ, এখানে আছে ইন্ডিয়ান স্টাইল চেন বাঁধা মগ, জামা কাপড়ের জায়গা নেই, এখানে আছে একটা বড় আয়না, কল আছে যেখানে জল পড়ছে না, কল কিন্তু খারাপ। আর এখানে আছে একটা ডাস্টবিন। তো মোটামুটি একটা বাথরুম এখানে আমরা দুরন্ত এক্সপ্রেসের স্লিপার কোচে দেখতে পাচ্ছি। আর আমরা জানি যে এই কোচে দুটো পেছনের দিকে এবং দুটো সামনের দিকে বাথরুম আছে এবং বাথরুমে ইন্ডিয়ান স্টাইল এবং ওয়েস্টার্ন স্টাইল কুমোটের জায়গা আছে। ঘড়ির কাটায় কিন্তু এখন 8:03। নির্ধারিত সময় থেকে 3 মিনিট দেরিতে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর তারই পাশে আবার দাঁড়িয়ে আছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। ট্রেন তার নিজের গতি ধরে নিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পার করতে চলেছি দক্ষিণেশ্বর মন্দির, আর দক্ষিণেশ্বর স্টেশন, দক্ষিণেশ্বর মন্দির এবং বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। দক্ষিণেশ্বর পেরোচ্ছি আমরা। আর এইবার আসবে বালি ব্রিজ, আর সামনেই দেখা যাচ্ছে ভবতারিণী মন্দির যাওয়ার এই যে সাবওয়ে, সেটা। সেই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, রাতের অন্ধকার, তবে আমি দেখতে পাচ্ছি। আর এবার আসছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। সেই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। আর বেরোচ্ছি আমরা এখন গঙ্গা। জয় মা। গঙ্গা পেরোচ্ছি।
আর এই হলো বালি স্টেশন, বালিঘাট স্টেশন আমরা পার করছি। আবার এরপরেই আসবে বালিহল স্টেশন। এখন ট্রেনে দিয়ে গেছে হচ্ছে খাবার, আর সেই খাবারের টেস্ট এরকম সেটাই আজ দেখাবো। এই হচ্ছে দেখতে এরকম, এতে আছে ননভেজ চিকেন যত সম্ভব থাকার কথা, এটাই আছে রাইস, এটায় দিয়েছে রুটি, তবে আমি রুটিটা হয়তো খাবো না। এখানে আছে ডাল আছে, আর চামচ দিয়েছে, আচার এখানে দিয়েছে, আচার চামচ দিয়েছে, এখানে চামচ দিয়েছে, আর এখানে দইটা দেবে বলেছে। এই যে এইরকম ভাত দিয়েছে, 2 পিস চিকেন, ডাল কিছুটা এরকম, ডালটার কিন্তু খুব একটা টেস্ট পাচ্ছি না। চিকেনটা এবার খেয়ে দেখবো। এখানে কিন্তু চিকেনটার টেস্ট ভালো মোটামুটি আছে। অবশেষে পুরী দুরন্ত সুপারফাস্ট এক্সপ্রেস পৌঁছে গেল তার যাত্রাপথের প্রথম স্টেশন খড়গপুর জংশন। এখানে হল টাইম হচ্ছে 5 মিনিট, আর এটা খড়গপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 133 কিলোমিটারের জার্নি এর সাথে হলো শেষ। এরপরে স্টেশন উড়িষ্যার ভুবনেশ্বর। এটাই কিন্তু এই ট্রেনের পশ্চিমবঙ্গে একমাত্র স্টপেজ কিন্তু খড়গপুর জংশন। এরপরে কিন্তু নন স্টপ 322 কিলোমিটারের জার্নি ট্রেন কভার করবে। রাত 2:25 পৌঁছানোর কথা ভুবনেশ্বর জংশনের ট্রেনে। এই হচ্ছে খড়গপুর জংশন। ঘড়ির কাঁটায় এখন প্রায় 12টার কাছাকাছি। ট্রেন আমাদের বালাসোর জংশন পার করেছে। এর 25 কিলোমিটার দূরেই আছে বাহানাগা বাজার স্টেশন, যেখানে আমরা সবাই জানি কি হয়েছিল 2023 সালের 2রা জুন। এই দিনের ঘটনা আশা করি মনে করার দরকার নেই, তবুও রাতে ট্রেনে যেতে যেতে একটা কৌতূহল হয়েই থাকে, তাই বসে আছি। আর জায়গাটা দেখার একটা ইচ্ছা রয়েই আছে, তবে অন্ধকারে কিছু দেখা নাও যেতে পারে। ঘড়ির কাঁটায় এখন 2:40। আজ 16ই এপ্রিল 2024। খড়গপুর থেকে টানা 322 কিলোমিটার ট্রেন ননস্টপ চলে পৌঁছে গেছে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর জংশন। আর এটা ভুবনেশ্বর জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে হল টাইম 5 মিনিট। এরপরে পরবর্তী স্টেশন আমাদের শেষ স্টেশন পুরী, 63 কিলোমিটার দূর। এরপরে
রাতের বেলা যখন ট্রেন মাঝখানে চলছিল ননস্টপ 455 কিলোমিটার, যেন ঝড় বয়ে যাচ্ছে। 132 কিলোমিটার অবধি হাইস্ট ট্রেনের স্পিড উঠেছিল। মানে মাঝখানে দুটো জয়েন্টের মাঝখানে যে জায়গাটা থাকে সেই জায়গায় মানে যেন তুফান উঠে গেছে। আর এই ট্রেনের পেছনেই আসছে শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। এটা 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর ওটা পাশেরটাতেই 6 নম্বর প্ল্যাটফর্মে দেবে। শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। অবশেষে শিয়ালদা থেকে আমাদের 518 কিলোমিটারের জার্নি হলো শেষ। ট্রেন পৌঁছেছে পুরী স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মে। পুরীতে নির্ধারিত একদম সঠিক সময়ে ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছেছে পুরী। আজ 16ই এপ্রিল 2024, 3রা বৈশাখ 1431 বঙ্গাব্দ। আমাদের যাত্রা সম্পূর্ণ। আমরা পৌঁছে গেছি, এখন পুরী স্টেশনে রয়েছি। এখন আমরা বাসে এখানে দাঁড়িয়ে আছে কামাখ্যা পুরী এক্সপ্রেস। স্টেশন থেকে বাইরে যাব, আর আজকের ভিডিও এখানেই করব শেষ। এই পুরী স্টেশন ভারতের যতগুলো অমৃত ভারত স্টেশন অন্তর্ভুক্ত আছে তার মধ্যে অন্যতম স্টেশন এই পুরী স্টেশনও আছে। কিছুদিন পর পুরী স্টেশন কিছুটা এই রকম দেখাবে যেরকম ছবিতে দেখানো হচ্ছে। আর এই স্টেশন কিন্তু প্রথম বন্দে ভারত ছেড়েছিল কিছুদিন আগেই, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, এবং তারপরে রুরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসও এই স্টেশন পেয়েছে। একটু পরেই এই অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পেছনেই শুনতে পাচ্ছি যে রুরকেল্লা এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস এটা 5টার সময় এখান থেকেই ছাড়বে। আবার অন্য কোনো গল্পে, অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে আবার আসবো আমি, অর্গদা এক্সপ্লোরার। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করতে ভুলবেন না নিত্য নতুন আপডেটসের জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।